শিক্ষা হলো সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা তুমি পৃথিবী পরিবর্তন করতে ব্যবহার করতে পারো। যখন একজন মানুষকে তার বিশ্বাসের জীবনযাপনের অধিকার থেকে বঞ্চিত করা হয়, তখন তার কাছে অপরাধী হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। আমি শিখেছি যে সাহস মানে ভয়ের অনুপস্থিতি নয়, বরং তার উপর জয়লাভ করা। সাহসী মানুষ সে নয় যে ভয় পায় না, বরং সে যে ভয়কে জয় করে। একটি ভালো মাথা এবং ভালো হৃদয় সবসময়ই একটি দুর্দান্ত সমন্বয়। কিন্তু যখন আপনি এর সাথে একটি শিক্ষিত জিহ্বা বা কলম যোগ করেন, তখন আপনার কাছে খুব বিশেষ কিছু থাকে। এটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সর্বদা অসম্ভব বলে মনে হয়। আমি মূলত একজন আশাবাদী। সেটা প্রকৃতি থেকে আসে নাকি লালন পালন থেকে আমি বলতে পারি না। আশাবাদী হওয়ার একটি অংশ হলো সূর্যের দিকে মাথা রেখে পা এগিয়ে নিয়ে যাওয়া। অনেক অন্ধকার মুহূর্ত ছিল যখন মানবতার প্রতি আমার বিশ্বাস চরমভাবে পরীক্ষিত হয়েছিল, কিন্তু আমি হতাশ হইনি এবং নিজেকে হতাশার কাছে সমর্পণ করতে পারিনি। এভাবেই পরাজয় এবং মৃত্যু ঘটে। কেউই অন্য কাউকে তার গায়ের রং, পটভূমি অথবা ধর্মের কারণে ঘৃণা করে জন্মগ্রহণ করে না। মানুষকে ঘৃণা করতে শিখতে হবে, এবং যদি তারা ঘৃণা করতে শিখতে পারে, তবে তাদের ভালোবাসতে শেখানো যেতে পারে। কারণ ভালোবাসা তার বিপরীতের চেয়ে মানুষের হৃদয়ে স্বাভাবিকভাবেই আসে। আমি স্বাধীনতার সেই দীর্ঘ পথ হেঁটেছি। আমি চেষ্টা করেছি যেন না টলতে পারি। পথে আমি ভুল করেছি, কিন্তু আমি এই রহস্য আবিষ্কার করেছি যে একটি বিশাল পাহাড়ে ওঠার পর কেউ কেবল দেখতে পায় যে আরও অনেক পাহাড় বেয়ে ওঠার আছে। আমি এখানে বিশ্রাম নেওয়ার জন্য, আমার চারপাশের গৌরবময় দৃশ্য দেখার জন্য। আমি যে দূরত্বে এসেছি তার দিকে ফিরে তাকানোর জন্য এক মুহূর্ত সময় নিয়েছি। কিন্তু আমি কেবল এক মুহূর্ত বিশ্রাম নিতে পারি, কারণ স্বাধীনতার সাথে দায়িত্ব আসে, এবং আমি আর দেরি করতে সাহস করি না, কারণ আমার দীর্ঘ পথ চলা শেষ হয়নি। যখন আমি দরজা দিয়ে বেরিয়ে গেলাম, সেই দরজার দিকে যেটা আমার স্বাধীনতার দিকে নিয়ে যাবে, আমি জানতাম যদি আমি আমার তিক্ততা এবং ঘৃণা পিছনে না রাখি, তাহলে আমি এখনও কারাগারে থাকব। আমি যেমন বলেছি, প্রথম কথা হলো নিজের সাথে সৎ থাকা। নিজেকে পরিবর্তন না করলে তুমি কখনোই সমাজের উপর প্রভাব ফেলতে পারবে না। মহান শান্তিপ্রিয় ব্যক্তিরা হলেন সততা কিন্তু নম্রতা সম্পন্ন মানুষ।